হিমেল দ্রুত পৌঁছাতে চাইল, অথচ পৌঁছানো গেল না। রাস্তায় ঝামেলা চলমান থাকায় এদিকেও বিস্তর ঝামেলা বেঁধেছে। হিমেল ছোট শ্বাস ফেলে। রিকশাওয়ালা মামা নেমে সামনে এগিয়ে গেছেন খোঁজ নেওয়ার জন্য। অতঃপর এসে শুধালো, মামা, সামনে তো শোরগোল শোনা যাচ্ছে, গাড়ি আর যাইবো না মামা। হিমেল তাকালো সামনে। দূর থেকে কিছুটা আওয়াজ ভাসছে, খুব দূরেও নয়। বলল, আর অল্পই তো, যেতে পারবেন না? না মামা, দেখেন না জ্যাম বাইধ্যা গেছে, সবাই বলা বলি করতেছে, শুনতেছেন না? রাজনীতির ব্যাপার স্যাপার, আমরা সাধারণ মানুষ মাঝখানে মরবো। হিমেল নেমে গেল এবারে। টাকা এগিয়ে দ্রুত শুধালো, আচ্ছা নেন, ভাড়া নেন। অতঃপর ভাড়াটা দিয়ে হিমেল পা বাড়ালো দ্রুত সামনের দিকে। রিকশাওয়ালা মামা পেছন থেকে হাঁক দিয়ে শুধালো, যাইয়েন না ভাই। হিমেল শুনলো না, পা এগোতে থাকলো কেবল দ্রুত। অতঃপর কাছাকাছি আসতেই এক পরিচিত লোক শুধালো, আরে হিমেল ভাই, কোথায় যাচ্ছেন? ওইদিকে না গেলেই ভালো, গাড়ি টাড়িও ভাঙচুর হইতেছে নাকি, সাথে মারামারি তো আছে। হিমেলের চিন্তায় অস্থির লাগে, গলা কেমন যেন শুকিয়ে আসে তার। যদি মিথি বের হয় এই ঝামেলায়, যদি এই ঝামেলায় আটকে পড়ে, কিছু হয়ে যায়, যদি যদি মিথির ওপরে কোনোভাবে আক্রমণ হয়। হিমেল চিন্তিত থাকলেও স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো, ব্যস্তভাবে শুধালো, আমায় একটু যেতে হবে ভাই, দরকার আছে। আরে ভাই, জানেন না ভেজাল যেইখানে, ওইখান থেকে 10 হাত দূরে থাকতে হয়। কার কখন কার বিপদ কার ওপর দিয়া যায় বলা যায় নাকি? হিমেল স্থির ওখানে দাঁড়িয়ে থাকতে পারলো না আর, পা বাড়াতে বাড়াতে বলল, কার বিপদ কার ওপর দিয়ে যায় তা তো জানি না, তবে আমি যার জন্য ছুটছি তার ওপর কোনো বিপদ না এলেই হয়। যদি বিপদ হওয়ারও থাকে, তা যেন আমার ওপর দিয়েই যায়। অতঃপর দ্রুত পা বাড়াই। এক পর্যায়ে ওখানে পৌঁছালেও এত এত মানুষ দেখে হিমেল চোখ স্থির রাখলো না। মারামারি, ঝামেলা, অশান্তি এত কিছুর পরোয়া না করেও ও ওইসবের মধ্যেই ছুটে চলল আর মিথিকে খুঁজতে লাগলো। অথচ দেখা মিলল না। হিমেল বড় বড় শ্বাস ফেলে, এদিকে সেদিকে বড় বড় পা ফেলে মিথিকে খুঁজতে খুঁজতেই রোধ হয়ে আসা স্বরে বিড়বিড় করলো, মিথি, মিথি কোথায় তুই, সেভ আছিস তো? ফের আবারও বিড়বিড় করে বলতে লাগলো, মিথি আগেই তো ভালো ছিল, অনুভূতিদের আমি যেভাবে হোক সামলে নিয়েছিলাম, কিন্তু এখন আমার দুর্বলতা কমার বদলে যেন উল্টো আরো বাড়ছে। তোর প্রতি এই দুর্বল হওয়া উচিত হচ্ছে না আমার। এখন আমি চাইলেও তোর প্রতি চিন্তা, উদ্বেগ এইসব সামলাতে পারছি না, প্রকাশ পেয়ে যাচ্ছে আমার এমন করুণ পরিণতিতে। আমি নিজেই হতাশ মিথি। এক পর্যায়ে মিথিকে দেখা গেল একটা দোকানের সামনে কিছু মানুষের ভিড়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ, চোখ মুখ জোড়াও কেমন যেন টলমল হয়ে আছে। অনেক দূর থেকে দেখলেও বোঝা যায় কোথাও একটা ছোট্ট বাচ্চা ভয় পেয়ে যেভাবে লুকিয়ে পড়ে, ঠিক তেমনই বোধহয় সবাই ছুটছে দেখে ও নিজেও ছুটে গিয়ে ওখানে সবার সাথে দাঁড়িয়েছে। আর কোথাও তেমন নিরাপদভাবে দাঁড়ানোর সুযোগ নেই বলেই হয়তো ওভাবে দাঁড়িয়ে আছে। হিমেল বড় বড় পা ফেলে ওই দিকে গেল। প্রায় সব দোকানই বন্ধ ভেতর থেকে। দ্রুত মিথির সামনে ওর হাতটা টেনে বাইরে আনলো, একপাশে টেনে এনে নিরাপদ নীরব জায়গাটায় দাঁড় করিয়ে ও টান টান স্বরে প্রথমে জিজ্ঞেস করলো, ঠিক আছিস? ঠিক আছিস তুই মিথি? হিমেলের কণ্ঠে স্পষ্ট অস্থিরতা, স্পষ্ট উদ্বেগ, মুখভঙ্গিতেও একই ছাপ। মিথি তখনও অল্প কাঁপছে ভয়ে, চোখে মুখে ভয় ভয় রেশ, ওর হৃদস্পন্দন দ্রুত চলছে তখনও। হিমেলের কথার উত্তর করতে পারলো না ও। হিমেল নিজেই আবারও বলল, এইসব ঝামেলায় বের হতে নেই, তুই জানিস না? এইসব ঝামেলা দেখেও এইসবের ভেতর হসপিটাল থেকে বের হতে কে বলেছিল তোকে? কেন বের হয়েছিলি? এখন যদি কিছু হতো তোর, কিছু হলে কি করতি তুই? মিথির গলা আটকে গেছে যেন, শরীর কাঁপছে তখনও। এই রকম পরিস্থিতিতে ও প্রথমে পড়েছে, এই প্রথম। দ্রুত শ্বাস ফেলতে ফেলতে ও কোনোভাবে বলল, হিমেল ভাই, পানি হবে আপনার কাছে? একটু পানি দেন আমাকে। হিমেল ছোট্ট শ্বাস ফেললো, পানি তো ও আনেনি।
দিবে কি করে? মিথির দিকে স্থির শান্ত নজর ফেলে পাশের দোকানের সামনে থেকে একটা টুল নিল। মিথিকে ওটাতে ইশারা করে বলল, এখানে বস মিথি, এখানে বসে থাকবি, আমি পানি আনছি। এটুকু বলেই পা বাড়াতে গিয়ে ফের ফিরে মিথিকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা নেই, এই দিকটায় কেউ আসবে না আশা করি। অতঃপর হিমেল আবারও পা বাড়ায়, মোটামুটি ঝামেলার জায়গাটা এড়িয়ে গিয়ে এর পাশে অন্য দিকে হাঁটে। কোথাও কোনো দোকান খোলা নেই, তবে পথের ধারে চা দোকানটা তেমন কিছু দিয়ে বাঁধা হয়নি, শুধু প্লাস্টিক দিয়ে ঘিরেছে। হিমেল ওটাতেই গেল। প্লাস্টিকের এক অংশ তুলে উকি দিতেই দেখা গেল ভেতরে লোক আছে। ভয়ে তৎক্ষণাৎই বলে উঠল, চাওয়ালা লোক, ভাইয়া কিছু করবেন না, কিছু করবেন না, আমরা গরিব মানুষ, কিছু করবেন না ভাই। হিমেল বুঝলো সাধারণ মানুষের আতঙ্ক কতটা। মাঝখানে দিন রাত চিন্তায় থাকতে হয়, আর এই জনসাধারণকেই। ছোট শ্বাস ফেলে বলল, একটা পানির বোতল দেন মামা। লোকটা খুবই দ্রুতই দিল। হিমেল নিয়ে প্রাপ্য টাকাটা এগিয়ে দিয়ে বলল, নিন। লোকটা নিতে চাইল না ভয়ে। হিমেল এবারে হেসেই বলল, আমি মারামারির লোক নই, নিন। লোকটা নিল। হিমেল আবারও বড় বড় পা ফেলে মিথির দিকে গেল। মেয়েটা বসেছে, বড় বড় শ্বাস ফেলছে। হিমেল ছোট শ্বাস ফেলে পানির বোতল এগিয়ে ধরে বলে, পানি মিথি। মিথি দ্রুতই নিল, তবে ওর হাত তখনও কাঁপছে, শরীর কাঁপছে। কোনোভাবে বোতলের ঢাকনা খুলেই ঢকঢক করে পানি খেয়ে নিল। চোখে মুখে পানি ছিটালো। হিমেল তা পরখ করতে করতে বলল, তোর হাত কাঁপছে, ভয় পেয়েছিস মিথি? মিথি উত্তর করে না। হিমেল আবারও বলে, এতটা ভয় পেলে কি করে হবে মিথি? মেয়েদের এবং মায়েদের আরো সাহসী হতে হয় মিথি। মিথি তাকালো ফ্যাল করে, অনেকটা ভীত স্বরেই জানালো, হিমেল ভাই, আমি এমন পরিস্থিতিতে এর আগে কখনো পড়িনি, আজ পড়েছিস, অভিজ্ঞতা হলো। এই শহরে এমন অহরহ হয় মিথি, বলা চলে প্রতিদিনই হয়। এই শহরে চলতে ফিরতে এইসব সম্পর্কেও ধারণা থাকতে হবে তোর। এইসবের সম্মুখীন হলে নিজেকে সেভ করে নিতে হবে মিথি। তোর মতো ওভাবে ঝামেলা দেখেও ঝামেলার মধ্যে দিয়ে বের হয়ে যেতে হবে না। আমি ঝামেলার মধ্যে বের হইনি, হুট করে ঝামেলা হলো। পরিস্থিতি স্বাভাবিকই ছিল এর আগ মুহূর্ত পর্যন্ত। তারপর হুট করে একটা লোককে ধাওয়া করতে করতে এমনটা হলো। আমি আমি 2 পা বাড়ানোর সাহসও পেলাম না এই আকস্মিকতায়। হিমেল তাকালো, ভরসা দিয়ে জানালো, সমস্যা নেই, আজ পাসনি, কাল পারবি, আর শান্ত হ। অতঃপর অনেকটা সময় ওভাবেই গেল। মিথি হিমেল ওভাবেই ওই জায়গাটায় কিছু সময় পড়ে থাকলো। তারপর পরিস্থিতি শান্ত হলো, দোকান সব খুললো। হিমেল ছোট নিঃশ্বাস ফেলে বলল, ভয় কেটেছে তোর? মিথি মাথা নাড়ালো। হিমেল তাকিয়ে বলল, তাহলে ওঠ, যত তাড়াতাড়ি বাসায় ফিরবি ততই ভালো। মিথি উঠতে নিল। হিমেল তাকাতেই দেখলো মিথির কপালের দিকটায় অল্প কেটেছে, সাথে সাথে হাতের অল্প ও কেটে গেছে। এতটা সময় খেয়াল না হলেও এখন হলো। বলল, মিথি, সোজা হয়ে দাঁড়া। অতঃপর পা ফেলে কোথাও গেল, আবারও ফিরে এলো। মিথির একইভাবে বসে থাকতে দেখে বলল, দাঁড়া সোজা হয়ে। মিথি দাঁড়ালো। হিমেল পকেট থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ গুলো বের করে একটা কপালে লাগালো, অপরটা হাতে লাগানোর জন্য বলল, হাত ওঠা সোজা করে। হাতে লাগানোর পর আবারও জানতে চাইলো, আর কোথাও ব্যথা পেয়েছিস? বেশি ব্যথা পেয়েছিস? ফের বলল, কোনোভাবে পড়ে যাসনি তো? ব্যথা কিভাবে লাগলো তোর? দৌড়াদৌড়িতে কিসের সাথে কেন জানি লেগেছিল, পড়িনি আমি। হিমেল ছোট শ্বাস ফেলে। অতঃপর পা এগিয়ে বাসায় ফেরার জন্য রিক্সা খোঁজে, পাওয়া গেল না। পাওয়া গেল একটা অটো, তাও ডাবল ভাড়ায়। কারণ এই এরিয়ায় একটু আগেই ঝামেলা হয়েছে, এটাও ভাড়া বাড়ানোর একটা কারণ। হিমেল মিথির কাছে এসে শুধালো, এদিকে রিক্সা খুব একটা পাওয়া যাচ্ছে না। অটোই পাওয়া গেছে। আমার রেফার করা অটোতে গেলে নিশ্চয়ই তোর সমস্যা হবে না? ছোট স্বরে উত্তর আসে, না, হবে না। হিমেল ফের জিজ্ঞেস করে, অটোতে যথেষ্ট জায়গা আছে, একই অটোতে গেলে কি তোর সমস্যা হবে? না, সমস্যা হবে না। হিমেল ভাই, সেই দিনের বিষয়টাকে আপনি এত বড় করে না দেখলেই হয়। ওঠ তাহলে অটোতে। মিথি উঠল। হিমেলও উঠে সামনে বসলো।
অতঃপর গন্তব্যে পৌঁছাতে হিমেল ভাড়া দিতে গিয়ে আবারও বিপত্তি বাধল। মিথি টাকাটা বের করে বলল, ভাড়াটা আমি দিচ্ছি হিমেল ভাই। কেন, ভাড়া আমার কাছে নেই নাকি আমি ফকির? তা বলিনি। হিমেল ভুরু নাচিয়ে শুধালো, তো টাকার গরম দেখাচ্ছিস তুই আমায়? হিমেল ভাই, আপনি সব কিছুকে এমন ভাবে নেন কেন? আমি মোটেও ওভাবে কিছু বলিনি। বলেছিস তুই? মিথি ক্লান্ত হয়ে শুধালো, আচ্ছা, অর্ধেক অর্ধেক ভাড়া তো নেওয়াই যায়। আপনি অর্ধেক, আমি অর্ধেক। এটা নিশ্চয়ই টাকার গরম দেখানো নয়। এটাও টাকার গরম দেখানো। তোর কথাবার্তা আমার সহ্য হচ্ছে না মিথি, মুখটা বন্ধ রাখ। মিথি এবার আর কোনো কথাই বলল না, চুপ করে থাকলো। ভাড়া দেওয়া হলেও পা বাড়িয়ে নিজের বাসার দিকে এগোতে নিতেই হিমেল পেছন থেকে বলল, সাবধানে উঠবি, আবার তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পড়ে হাত পা ভেঙে বসবি। তুই তো এমনিতেও বেশি বুঝিস, তাই বলে রাখলাম। মিথি ক্লান্ত চাহনিতে তাকালো, বলল, হিমেল ভাই, আপনি সব সময় আমাকে বাঁকা কথা শোনান। এটুকু বলেই ও পা বাড়ালো। ধীর স্থির ভাবে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে নিল। উঠতে উঠতে ওর মনে প্রশ্ন জাগলো, আচ্ছা হিমেল ভাই, ওখানে ওই সময়ে আপনি কি করছিলেন? আগে থেকেই ছিলেন ওখানে? উনিও কি ঝামেলায় আটকে পড়েছিলেন মিথির মতো? কিন্তু মিথিকে মিথিকে কি করে দেখলো? দেখেও এড়িয়ে যেতে পারতো তো। কেন এগিয়ে ওভাবে অস্থির হয়ে জিজ্ঞেস করলো, ও ঠিক আছে কিনা?